কখনো কি এমন হয়েছে আপনি জানেন কোনো সিদ্ধান্ত আপনাকে কষ্ট দিচ্ছে, তবুও সেটা করছেন শুধু ডিউটির কারণে? ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সোশ্যাল এক্সপেকটেশনস বা কোনো প্রতিশ্রুতি। সাইকোলজিতে এটাকে বলা হয় দ্য বার্ডেন অফ ডিউটি। আর এই মানসিক দ্বন্দ্বের সবচেয়ে গভীর উদাহরণ আমরা পাই মহাভারতের এক মহৎ চরিত্রের জীবনে, ভীষ্ম। নমস্কার, আমি শান্তনু মণ্ডল, একজন সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট, মেন্টাল হেলথ কনসালটেন্ট। এই সিরিজ মাইথোলজি অ্যান্ড দ্য হিউম্যান মাইন্ডে আমরা পুরাণের গল্পগুলোর মাধ্যমে হিউম্যান সাইকোলজি বোঝার চেষ্টা করি, কারণ এই চরিত্রগুলোর ইমোশনাল স্ট্রাগল আজও আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে মিলে যায়। আজ আমরা বুঝবো দ্য বার্ডেন অফ ডিউটি। ইন সাইকোলজি, ডিউটি গিভস মিনিং টু লাইফ। রেসপন্সিবিলিটি আমাদের জীবনের স্ট্রাকচার এবং পারপাস দেয়, কিন্তু যখন ডিউটি আমাদের ইনার ভ্যালুর সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে, তখন সেটা হয়ে যায় ইমোশনাল বার্ডেন। মানুষ তখন আটকে যায় দুটো শক্তির মধ্যে, একটা হলো রেসপন্সিবিলিটি, দ্বিতীয়টি হলো পার্সোনাল ট্রুথ। এই কনফ্লিক্ট অনেক সময় গভীর মেন্টাল সাফারিং তৈরি করে। একসময় তিনি ছিলেন যুবরাজ দেবব্রত, তার বাবা শান্তনু একজন নারীকে ভালোবাসতেন, সত্যবতী। কিন্তু সেই বিয়ের জন্য একটা শর্ত ছিল, সত্যবতীর সন্তানরাই হবে ভবিষ্যতের রাজা। এর মানে দেবব্রতকে সিংহাসনের দাবি ছেড়ে দিতে হয়। তখন দেবব্রত অ্যারোজের দিকে। আমাদের জীবনেও অনেক সময় ভীষ্মের মতো সিচুয়েশন তৈরি হয়। ফ্যামিলি ডিউটি, প্রফেশনাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল এক্সপেকটেশনস, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের নিজেকেই করতে হয়, আমার ডিউটি কি আমার ভ্যালুজের সঙ্গে মিলছে? যদি এই গল্পটি আপনাকে একটু ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সঙ্গে যিনি রেসপন্সিবিলিটির চাপের মধ্যে আছেন। ডিউটি মানুষকে মহান করে, কিন্তু কখনো কখনো ডিউটি হয়ে ওঠে তার সবচেয়ে বড় বোঝা। অ্যান্ড ভিশাস লাইফ রিমাইন্ডস আস দ্যাট ইভেন দ্য স্ট্রংগেস্ট ওরিয়ার্স ক্যারি ইনভিজিবল বার্ডেন্স।